বাপ রে বাপ, কি বলেছিলাম যে এসবিএফ এর দম শেষ। আমরা পরশুদিনকে আমরা দেখলাম যে এসবিএফ এর পর্দা থাকতে চারজন ডিরেক্টর আপকামিং তারা মুভিগুলো নিয়ে আসবে, এবং আমরা ভেবেইছিলাম যে এই রকম মুভি হবে। তার কারণ এসবিএফ কমার্শিয়াল সিনেমা, অ্যাকশন ধর্মী সিনেমা বানাতে একেবারে ভুলেই গেছে। তাদের আর মনে নেই যে তারা লাস্ট কবে অ্যাকশন সিনেমা বানিয়েছিল। ওই একমাত্র যেটা আগের বছর আমরা পুজোতে দেখেছিলাম দশম অবতার। তবে দশম অবতার যে কী লেভেলের চলেছে তো অবশ্যই আপনারা সবাই জানেন যে কারোর ভালো লেগেছিল, কারোর খারাপ লেগেছিল। তবে শুনেছিলাম যে পুজোর সময় নাকি এই দশম অবতার এই বইটা নাকি ব্যাপক লেভেলের একটা ইনকাম করেছিল। কিন্তু ভেবেছিলাম যে এই যে যে মহামহরত এত বড় করে ব্র্যান্ডভাবে পোস্টগুলো করলো, এইরকমভাবে যে প্রচারগুলো করলো, ভেবেছিলাম যে না, এবার মনে হয় এসবিএফ একটা নতুন কিছু আনার চেষ্টা করছে। কিন্তু সেইখান থাকতে আবার সেই একই জয়দেব মুখার্জি বই, মানে আমরা বুঝতে পেরে গেছি আবার সেই একেনবাবু নিয়ে আসছে। আর সেকেন্ড হচ্ছে যে দেবালয় ভট্টাচার্য, সে তো একজন অসাধারণ ডিরেক্টর। তার কারণ হচ্ছে যে সে আবার একটা বই নিয়ে আসছে, সেইটা হচ্ছে যে ভূতের বই, এবং যেখানে আমরা অভিনয় করতে দেখতে চলেছি শুভশ্রী গাঙ্গুলিকে। এবার দেবালয় ভট্টাচার্য যা বই তৈরি করে, আগেরবারে আমরা দেখেছিলাম যেটা হচ্ছে যে বাদামি হায়নার কবলে, তো মানুষের অর্ধেক খুবড়িতে ঢুকেছিল আর বাদ বাকি পুরো মাথা থাকতে উড়ে গেছিল। তা আমি এমন একটা বই তৈরি করলাম, মানুষ যদি বুঝতেই না পারলো তাহলে কি হবে। তো এই বইটা সেই রকমই হবে যতটা সম্ভব। আর আরেকজন, সেইটা হচ্ছে যে সৃজিত মুখার্জি। তো সৃজিত মুখার্জি ওর ওই একই সেই থ্রিলার 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 থ্রিলার, যে এই মানুষটা কিন্তু একজন অসাধারণ কিন্তু ডিরেক্টর, কিন্তু সে কিন্তু আলাদা কিছু ট্রাই করার বা চেষ্টা করার মতন কিন্তু তার সেই ইচ্ছাটুকু নেই। কিন্তু সে আবার সেই একটা থ্রিলার মুভি নিয়ে আসছে, সেই একই রকমই গল্প। এবং আরেকজন যে বড় ডিরেক্টর সেটা হচ্ছে যে রাজ চক্রবর্তী। ভেবেছিলাম যে না, হয়তো মিঠুন চক্রবর্তী স্যারের সঙ্গে যে বইটা অ্যানাউন্সমেন্ট করেছে সেটা তো অবশ্যই আসবে, কিন্তু হয়তো উনি নিশ্চয়ই কোনো একজন একটা ভালো কোনো একটা অ্যাকশন ধর্মী একটা বই নিয়ে আসবে। কিন্তু না, উনি কিন্তু মিঠুন, মানে আমাদের মহাগুরু মিঠুন চক্রবর্তী স্যারের সঙ্গে ওই বইটা, যেটা জানি আমরা ঋত্বিক চক্রবর্তীকে দেখতে চলেছি, এবং এটা একটা কিন্তু পারিবারিক কোনো কমার্শিয়াল মুভি না, একটা পারিবারিক একটা কিন্তু একটা মুভি হতে চলেছে। তবে হ্যাঁ, রাজ চক্রবর্তীর কাছ থাকতে কিন্তু আমরা কিন্তু রাজ চক্রবর্তী মানেই আমরা জানি যে একজন মানে মার কাটারি অ্যাকশন ধর্মী সিনেমা বানানোরে, যে আবার প্রলয় বানিয়েছিল, সেখান থেকে কিন্তু মানুষ ভেবেছিল যে রাজ চক্রবর্তীর নেক্সট কাজ নিশ্চয়ই বিশাল বড়, বিশাল ভালো হবে। তো দেখা যাক, যখন মিঠুন চক্রবর্তী স্যারের সঙ্গে আসবে সেই বইটা কেমন হয়, অবশ্যই ভালো হবে। দেখা যাক কি হয়। তবে এসবিএফ এর একেবারেই দম শেষ। তার কারণ এসবিএফ আর কবে যে লাস্ট, যে কবে আবার বই বানাবে অ্যাকশন ধর্মী, একমাত্র তারাই জানে। তো চলুন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।